আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের আবহাওয়াটা দেখছেন বেশ রৌদ্রোজ্জ্বল। উইন্টার সিজন বলতে যেটা বোঝায়, বাল্যকালে যে ফিলিংসগুলো ছিল, বাল্যকালের অনুভূতিগুলো একটু একটু স্মরণে আসছে। অ্যানুয়াল এক্সামের পর ঈদের মতোই মজা হতো আর কি। ঈদকে কেন্দ্র করে যে আয়োজন, চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মতোই বাল্যকালের অ্যানুয়াল এক্সামের পর সেই ধরনের ফিলিংস হতো আর কি। ঠিক ওরকম একটা ফিলিংস পাচ্ছি। আজকের ওয়েদারটা বেশ ভালো। তবে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে দূরে একটু কুয়াশা কুয়াশা ভাব, বাট অনেক সুন্দর রোদ উঠেছে, গরমও লাগছে একটু। আজকে বাসা থেকে বেরোলাম, বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়ে একটা মাহফিলে যাচ্ছি। সেই মাহফিল শেষ করে আরও একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আপনাদের শেয়ার করব। তো এখন মাহফিল, ওখানে জুমার নামাজ শেষ করে মাহফিল শেষ করে ওই প্রোগ্রামে যাব। আশা করি সাথে থাকবেন, ভালো লাগবে। দর্শক, আমরা বেরিয়েছি অলরেডি। আমার সাথে আছে এই যে জনি। আরে কি হয়েছে তোর, দেখি ওখানে কি হয়েছে, ওখানে দেখি। হ্যাঁ, আর এখানে মিন্টু ভাই ড্রাইভিং সিটে বসে আছে। মিন্টু ভাই, কি ভাই তেল নিচ্ছেন? আমরা আজকে কোথায় বাড়াইছি একটু বলেন, দর্শককে বলেন, এদিকে তাকান, বলেন। আমরা একটা বিশাল প্রোগ্রামে বের হয়েছি, অনেক বড় প্রোগ্রাম। এই প্রোগ্রাম বলা যাবে না, সাকসেসফুল হলে বলবো, আমরা দেখাবো আস্তে আস্তে। আমরা এখন পথে আছি, মোটরসাইকেল তেল না হচ্ছে। আমাদের উদ্দেশ্য এখন ওইটা কি, ওটা ওই জায়গার নাম কি ভাই? এই যে এখানে এই যে এটা রাস্তার উপরে জায়গার নাম কি? হাঁপানিয়া যাব। এখন হাঁপানিয়া থেকে তারপরে আস্তে আস্তে আমাদের গন্তব্যে যাব। আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন, ভালো লাগবে আশা করি। দর্শক, এখন আমরা আমাদের অভিযানে বাড়াইছি। এই যে ড্রাইভিং সিটে সেই চিরতরুণ মিন্টু ভাই, চিরতরুণ, হ্যাঁ চিরতরুণ মিন্টু ভাই, চির সতেজ। এই যে মাস্টার সাহেব বলছে চির সতেজ। এই জন্য একটু হাসি দিত একটা। চির সবুজ। এই যে কাঁচা হলুদ মাখলে আরো কাঁচা, হ্যাঁ। অভিযানটা কি আসলে বারবার অভিযান না, ঘুরতেছি আমরা, ঘুরতে ভালো লাগতেছে। সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমরা এখন এখানে আসছি। বাবা পশ্চিম এটা না, ভাই এই যে আমরা আসছি, মিন্টু ভাই আসছে, সাবধান। সরিষা, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ,
আসেন আসেন, আপনারা আসেন। এই এলাকাটা মূলত হিন্দু পাড়া। এই মাঠের ধানগুলো সব কাটা হয়ে গেছে, আমন সিজনের ধান। ইরিগেশনের জন্য আবার প্রিপারেশন নিচ্ছে কৃষকরা। এই যে এখানে বীজতলা, এই টুক জায়গাতে এই চাষাবাদ হয় না সম্ভবত। এগুলোতে পানি সংরক্ষণ করে তারা পরবর্তীতে পানি সেচ কাজ চালায়। সামনের ওই রাস্তাটা হচ্ছে যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওইটা হচ্ছে বদলগাছি রোড। দর্শক বন্ধু, সূর্য অলরেডি ডুবে গেছে এখানে এই মুহূর্তে, কিন্তু আলো এখনো পর্যাপ্ত আছে, যার জন্য ভিডিওটা করতে পারছি এই মাঠে। এই যে আমরা সবাই বিভিন্ন সিন নেওয়ার জন্য, এই যে জনি মাস্টার, ওরা ওর সাথে কথা করছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি ভাই, কি ভাই, কি ভাই, ওরা ওর সাথে কথা করছে। ওই দুইটি আরো সবাই আছে। আচ্ছা, আর এটি জালিয়া করছে। মিন্টু ভাই বিচক্ষণ দৃষ্টিতে কি যেন দেখছেন। এটি অনেক কয়জন আছে, ওরা বুঝতে পারছেন। হুম হুম হুম। সব ধরার বাকি ওই দুটি ইয়া করছে। আর ওইদিকে গেল, ওই এরা আবার যাচ্ছে, মানে কাম হবে। ওই ওই দুজন আসছে আবার। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? ধান উঠে আসলে তো দেখাও দেখাও, এগুলো কি, দেখাও দেখাও দেখাও। আবার উঠাবেন তো। এই যে আমরা রান্না উঠাই দিছি। এটা উট না, এটা কোন দেশের উট রে? এটা বিদেশি। বিদেশি তো, সৌদি আরবের উট না। হ্যাঁ, সৌদি আরবের উট। এখানে ওই ড্রোনে করে নিয়ে আসছে ওরা। তোমরা এখানে রান্না হচ্ছে গোস্ত, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে এই মুসা, হ্যাঁ বল, টাকা টাকা টাকা। হ্যাঁ, কি কি রান্না হচ্ছে? এগুলো হচ্ছে উটের গোশত, আর ওইগুলো হচ্ছে গুদের কানি ভর্তা, গুদের কানি বাকি যাকে বলে। আচ্ছা, ইব্রাহিম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি রান্না হচ্ছে এখানে? এখানে উটের গোশত, আর এখানে আর ওই পাল্লায় হচ্ছে গুদের কানি ভর্তা। মাস্টার সাহেব কি খাচ্ছেন? সেম টু। হ্যাঁ মিন্টু ভাই, কি অবস্থা? হাঁসের মাংস খাচ্ছি, গরুর গোস্ত, উটের গোস্ত, আর গুদের কানি ভর্তা সবাই খাচ্ছে। এই যে হচ্ছে পাকানি, এই শেফ, এরা হচ্ছে এই আজকে রান্না করবে। কি খাওয়াচ্ছে আল্লাহ জানে, কি খাওয়াবে। খাচ্ছি নাই, আমার শেষ হয়ে গেল। সুমন তো আটি খাবো দে, ওটা দে, প্লেটটা দে, আগে দে। আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি, খাওয়ার আগে এই ইয়েটা দিতে আমাদের। ঠিকই আছে। এই রান্না তো প্রায় হয়ে গেছে। ও না, দেরি আছে। এই একটু অ্যালার্ট থাকতে হবে কিন্তু। হ্যাঁ, ওই সোলনু নিয়ে একটু অ্যালার্ট থাকতে হবে, জান ওই পাশ থেকে কিন্তু আর লাগবে না ঢাকুন। হ্যাঁ আচ্ছা, ওটা নিয়ে রেডি থাকতে হবে। রাইট রাইট। আর কিসের ধোয়া ধোয়া লাগবে না। ধুইছি, ধুয়ে দিছি। সব করা মতো হয়ে গেছে। তাহলে তোমার রান্না করতে সুবিধা হবে। না থাকে, কম মাংস লয়, বুঝতে পারছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে কোনটা, এই চুলাতে জাল দেওয়ার জন্য অনেক এখানে মানুষ আসছে। কারণ হচ্ছে এখানে গুদের কানি ভর্তা, গুদের কানি ভর্তা হচ্ছে। গুদের কানি প্যাকি ভর্তা, গুদের কানি প্যাকি। তারপরে হ্যাঁ ভাই বলেন, কি কি বলেন বলেন। গরম পানি দিতাম তো। হ্যাঁ হ্যাঁ, আর কি? আমি তো হ্যাঁ পাকানা স্পেশালিস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছো, আমার পাক খাইলে তুমি তো
আরে বাবা আপনি সত্যি রান্না পারেন ভাই? কোনোদিন খাইনি তো এই জন্য বললাম। খাইও আমরা পাকা একদিন। আচ্ছা গুদের কানি বা সত্যিকারে গুদের কানি ভর্তা খাই 20টা 25টা 30টা 40টা 50টা। হ্যাঁ, তবে আমার কিন্তু একটু হলুদ এই এনভায়রনমেন্টটা দেখেন অনেক সুন্দর। হবে। আমরা যেখানে এই জায়গাটার নাম বলো তোমরা। এই জায়গাটার নাম হলো সুকরিতাপুর। সুকরি চাঁদপুরে আমরা এখন অবস্থান করছি। মাথায় কি যে কামড় দিছে, রাত 10টা বাজে, এখন আমরা রান্না করে খাচ্ছি এখানে। বেশি খান না এখনো খাইনি, রান্নার ইয়া চলতেছে। কুমটি রান্নার কাজ চলছে। আর এখানে আমাদের এক ঝাঁক ভাস্তা আছে, না অত ফোন লাগবে না। ওরা খুব হ্যাঁ হ্যাঁ উদ্যমী। 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে। আপনাদের ওই জন্য কইলাম তো পানি দিস না। এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কোষে আপনাদের কথা কইলেন না। ভিডিওটা না, হচ্ছে। ওই জন্য কইনি পানি এখন দিলে এই যে পড়ে যায় আমাদের। দর্শক দেখেন রান্না প্রায় শেষ। ওয়াও কি কালারটা যেন আসছে। নাইস। ভাই টেস্ট করতেছেন কেমন হয়েছে? তুমি খাও না। এদিকে দাও তো ভাই, আমার খুবই ইয়া লাগাচ্ছে। একটা দাও তো ওখানে। আর ওখানে একটা দাও। ওরা নেবো, ওরা নেবো, ওরা নেবো। তুমি যে কষি না আমি খাবো এখন, আপনার এই কথা শুনে আমার খাওয়ার ইচ্ছা করতেছে। তুমি এখানে একটা দাও তো ভাস্তা, দিও না। একটা দাও। হ্যাঁ দাও, এখানে দাও, দেখুন দাও দাও দাও। হ্যাঁ ঠান্ডা হোক, হাত দিয়ে না, ওরাতে হাত দিবেন না আপনি। এই এই দেখি গরম আছে তবে সিদ্ধ হইছে মোটামুটি। এই কাকু একটা দান না থাক। না কাউ দা আর তুই দেই। এই রান্না ভালো হয়েছে, ঝাল একটু বেশি হয়েছে। হ্যাঁ আমাদের দেন। পক্ষে ঠিকই আছে। রান্না ভালো কিন্তু গোস্ত হয়ে গেছে কালো। এই ডাল কি দেয়া যাবে নাকি? আর বাবা তো হুম। কাছে আছে। রান্না হয়ে গেছে। হয়ে গেছে। রান্না ভালো কিন্তু কেন রাজি কালো চলে। ওটা কালো হবে। তুই বল দেখ তোর পাশাও কালো হয়ে যাবে। গুদের কানি গুলো দিয়ে দেবে। রাইট না? রাইট এক ভর্তা কইছি। জানি খাবি? না একটা খাও না তো সব না থাক। খা খা খা, অনেক টেস্ট। সেই টেস্ট এত ভালো খা। না এত স্বাদ কেন? এত স্বাদ কেন? ওই হলো। না চাচা এই দুর্গ কুল দেখান না। ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে পরে ভাতের সময়। আমার একটা পিক তোলা ভাজেন। দরকার ছিল এই এটা। কারণ ঘষে দরকার লাগে। ওকে লাও ভাত বারো দাও। হয়ে গেছে। এখন আমরা খাবো। আপনারা কি খেতে চান? না ওই দাওয়াতটাও এখন দাও, যেমন এটা খাও। কি এটা ভাই, খাও খাও কি এটা কোন? খাও দাও। ওয়াও হেভি তো, নাইস। নাইস। তুই আমাকে দিয়া কর। নেক্সট মিঠু। এটা খাও। আমাদের রান্না প্রায় রেডি, এখন খাবো, খাবার খাইতে বসছি আমরা। ভাই আপনি চেয়ারে বসবেন? আচ্ছা চেয়ারে বসেন, ভালোই হবে, খারাপ হবে না। নেন বসে থেকে গোস্ত মালা ভালো। এইখানে খাবার চলে আসছে। প্লেট দে। এই যে ওগুলা নিতে বলা। এই আমাকে ওয়ান টাইম দাও। না না ওন টাইম দিবই না কাউরে। এই যে খাবার রেডি, এখন আমরা খাবো। এদিকে আসো তো। থাক কিছু হবে না। মেলা